জয় যিশু। পিতার সাথে গৌরব করি যে তিনি আজকে আবার আমাকে আপনাদের সাথে একত্রিত করেছেন। হালেলুয়া, 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 হালেলুয়া। আমার পাশের বাড়ির লোকের ছেলের বিয়েতে আমাকে দাওয়াত দিয়েছে, আমি পরিবার সহ গিয়েছি, সেখান থেকে দাওয়াতের খাবার খেয়েছি। আবার আমার বাড়িতে আমার মেয়ের বিয়েতে সেই পাশের বাড়ির লোককে দাওয়াত দিয়েছি, সে তার পরিবার নিয়ে এসে সেই বিয়েতে খেয়েছে। ব্যাস, সদবোধ, সমান সমান, কেউ কারো কাছে ঋণী থাকলাম না। এটা কি প্রতিবেশী? আমার পাশের বাড়ির লোক আমার চুলার আগুন ধরানোর জন্য একটু আগুন আমাকে ধার দিল। প্রতিদিনে আমি তার ঘরে আগুন জ্বালিয়ে পুড়িয়ে দিলাম। এটা কি প্রতিবেশী? খ্রিস্টানদের প্রিয় ভাই এবং বোন, আমরা এখন সেরকম কাজই করছি। আমরা আমাদের স্বার্থ নিয়ে দৌড়াচ্ছি, আমরা আমাদের প্রয়োজনে মানুষের কাছে যাচ্ছি। মানুষের কোনো প্রয়োজন নিয়ে যখন আমাদের কাছে আসে তখন আমরা দূর দূর করে সরে যাচ্ছি, ভাবছি কি একটা মহাবিপদ মনে হয় আমার উপরে এসে পড়লো, কি একটা ঝামেলা মনে হয় এসে আমার উপরে পড়লো। প্রিয় ভাই এবং বোন, আমরা যদি দেখি সেই পথিক যাচ্ছে, ডাকাতেরা তার সমস্ত কিছু কেড়ে নিয়েছে এবং তাকে আঘাত করে আহত করে রাস্তায় ফেলে রেখেছে, কিন্তু একজন সমরীয় তিনি তার কাছে গেলেন, তার কাছে বসলেন, তার কাছে সেবা করলেন, তার আহত জায়গাকে তিনি ধুইলেন এবং তাকে তার নিজের বাহকের উপর উঠিয়ে সরাইখানায় নিয়ে গেলেন এবং সেখানে গিয়ে তিনি টাকা পে করলেন আর বললেন, আপনারা তার জন্য খরচ করেন, আমি যখন ফিরব তখন তাহা পরিশোধ করিব। খ্রিস্টানদের প্রিয় ভাই এবং বোন, প্রতিবেশী, আমরা অনেক গর্ব করে, অনেক অহংকার করে আমরা বলে থাকি আমরা প্রতিবেশীকে ভালোবাসি, আমরা প্রতিবেশীকে সেবা দেই। বাইবেলে কোথাও প্রতিবেশীকে সেবা করার কথা বলা হয়নি। বলা হয়েছে প্রতিবেশীকে আপনার ন্যায় প্রেম করো। আসুন আমরা বাইবেল থেকে দেখি, মথি 22 অধ্যায় 37 থেকে 39 পদ। তিনি তাহাকে কহিলেন, তোমার সমস্ত অন্তঃকরণ, তোমার সমস্ত প্রাণ ও তোমার সমস্ত মন দিয়া তোমার ঈশ্বর প্রভুকে প্রেম করিবে। এইটি মহৎ এবং প্রথম আজ্ঞা, এইটি মহৎ এবং প্রথম আজ্ঞা। আর দ্বিতীয়টি ইহার তুল্য, আর দ্বিতীয়টি ইহার তুল্য, আর দ্বিতীয়টি প্রথম আজ্ঞার তুল্য। দ্বিতীয়টি কি? তোমার প্রতিবেশীকে আপনার মতো প্রেম করিবে। তোমার প্রতিবেশীকে আপনার মতো প্রেম করিবে। প্রিয় ভাই এবং বোন, আমরা এখানে দেখছি প্রথম আজ্ঞায়, যেটি মহৎ আজ্ঞা, সেখানেও বলা হচ্ছে প্রেম করিবে, এবং যে আজ্ঞাটি দ্বিতীয়, এই প্রথম আজ্ঞার তুল্য, সেই আজ্ঞাটিকে বলা হয়েছে প্রেম করিবে। প্রেম করতে বলা হয়েছে, সেবা করতে নয়, প্রেম করতে বলা হয়েছে। এবং বলা হয়েছে দ্বিতীয়টি প্রথমটির তুল্য। তুল্য মানে যদি আমি প্রথমটি আমি মন প্রাণ এবং শক্তি দিয়ে পালন করি, বিশ্বাস করি, সেই মতো চলি, সেখানে আমার আস্থা রাখি, নির্ভরতা রাখি, তাহলেই আমি দ্বিতীয়টি করতে পারবো। যদি আমি প্রথমটির প্রতি আমার বিশ্বাস না থাকে, আস্থা না থাকে, নির্ভরতা না থাকে, যদি সেখানে আমার জীবনকে প্রেমের মধ্যে না রাখি, তাহলে আমি দ্বিতীয় আজ্ঞাটি পালন করতে পারি না। আমার সেই সামর্থ্য নাই, আমার সেই যোগ্যতা নাই, এবং আমার সেই অধিকারও নাই। কারণ দ্বিতীয় আজ্ঞাটি প্রথমটির তুল্য। কারণ প্রথমটি করতে পারলে আমি দ্বিতীয়টি করবার সুযোগ পাবো। দ্বিতীয়টি করে আমি কখনো প্রথমটার কাছে যেতে পারবো না। প্রথমটা পালন করে, প্রথমটা শুনে, প্রথমটা আমার ভিতরে নিয়ে, তারপর সেই শক্তিতে, সেই প্রেমে, সেই ক্ষমতায়, সেই যোগ্যতায় আমি দ্বিতীয়টির কাছে যাব। আর দ্বিতীয়টি কি? তোমার প্রতিবেশীকে আপনার ন্যায় প্রেম করো। প্রিয় ভাই এবং বোন, প্রতিবেশী, আমার পাশে যে থাকে সে কি আমার প্রতিবেশী? যিনি আমাকে একটু মাংস রান্না করলে সে আমাকে দিয়ে যান, আমি আবার একটু মাছ রান্না করে যাকে দিয়ে আসি, যাকে গিয়ে আমি একটু খবর নেই, ভাই কেমন আছেন, কালকে রাত্রে ভালো ঘুমাইছেন তো, ভাই আজকের খবর কিছু শুনছেন, বাজারে অনেক দাম। ইনি আমার প্রতিবেশী, ইনি আমার পাশে থাকেন, ঠিক আছে।
কিন্তু বাইবেল যে কথা বলেছে প্রতিবেশীকে আপনার ন্যায় প্রেম করো, আমি এই খোঁজ খবর নেওয়া, আমি এই সেবা দেওয়া কি প্রেম করা? আমরা তাই করছি। আমরা এই খোঁজ খবর নিচ্ছি, সম্পর্ক ভালো রাখতেছি, তার কিছু হলে দৌড়ে যাচ্ছি, আবার আমার কিছু হলে সে দৌড়ে আসতেছে। ভাবলাম ওহ, আমরা একজন আরেকজনের মনে হয় পরিপূরক, সে আমাকে ভালোবাসছে, আমিও তাকে ভালোবাসি, সমান সমান শোধ বোধ। প্রতিবেশী, প্রিয় ভাই এবং বোন, প্রতিবেশীকে আপনার ন্যায় প্রেম করো, এটা কোনো পাঠ্য বইয়ের পুঁথিগত বিদ্যা নয়, এটা ঈশ্বরের বাক্য। ঈশ্বর বলেছেন, তার মানে এই কথার একটা মানদণ্ড আছে এবং এই মানদণ্ড অনুযায়ী আমাকে চলতে হবে, তাহলেই আমি বুঝতে পারবো প্রতিবেশীকে আমার কি করা উচিত প্রতিবেশীর প্রতি, এবং প্রতিবেশীকে প্রেম করা কি। প্রতিবেশীকে প্রেম করতে হবে। আমি যখন যেখানে যে অবস্থায় থাকি না কেন, সেইখানে আমার আশেপাশে যে কেউ যে কোনো অবস্থায় থাকুক না কেন, সেই আমার প্রতিবেশী। এটা হচ্ছে প্রথম কথা। এখন বিষয় আসছে, প্রেম করো কিরকম? আপনার মতো। কেমন আপনার মতন? আমি যে প্রথম আজ্ঞা বা মহৎ আজ্ঞা কি জেনেছি, তোমার সমস্ত মন, তোমার সমস্ত প্রাণ, তোমার সমস্ত অন্তর দিয়া আপন ঈশ্বর সদস্যকে প্রেম করিবে। এই যে বিষয়টা, এই যে মহৎ আজ্ঞা, প্রথম আজ্ঞা, এই আজ্ঞা যদি আমি পালন করি, তাহলেই আমি এখন আমার সেই প্রতিবেশীর প্রতি আমি প্রেম করবার জন্য যোগ্যতা অর্জন করব। প্রতিবেশী আমাকে পছন্দ করে কি করে না, প্রতিবেশী আমাকে চেনে কি চেনে না, প্রতিবেশী আমাকে মূল্যায়ন করে কি করে না, প্রতিবেশী আমার সম্পর্কে জানে কি জানে না, প্রতিবেশী আমার প্রতি দরদ দেখায় কি দেখায় না, এইটা কোনো বিষয় নয়। বিষয় হলো আমার পাশে যে থাকবে সেই আমার প্রতিবেশী। আমি যেখানে যে অবস্থা থাকি না কেন, সে হতে পারে একজন মেথর, সে হতে পারে একজন মুচি, সে হতে পারে একজন নরসুন্দর, সে হতে পারে একজন বিখ্যাত কেউ, সে হতে পারে একজন পাগল কেউ, সেই আমার প্রতিবেশী। এখন আমি যদি সেই প্রথম আজ্ঞার ভিতরে আমাকে প্রবেশ না করাই, তাহলে আমি দ্বিতীয় আজ্ঞা পালন করতে ক্ষমতা রাখি না এবং পারিও না। তখন আমার মধ্যে নাক শীতকালের বিষয় আসে, ওর একটু দে তো, খাওয়াই দে, দিলাম তো কিছু একটা। পুরান কাপড় চোপড় ঘরে কিছু আছে, একটু দিয়ে দে, দিলাম তো কিছু একটা। আমাদের খাবার বেঁচে আছে কিছু, ওকে একটু দিয়ে দে, দিলাম তো কিছু একটা। তোমার পকেটে 10 টাকা আছে, দাও তো, ওরে দিয়ে দাও তো, ঝামেলা শুরু করো এখান থেকে। ওর একটু বিপদে সে 10 টাকা দিয়ে হেল্প করো তো, যাও তো এখান থেকে, দিলাম তো কিছু একটা। প্রতিবেশী, এটা প্রতিবেশীকে প্রেম করাও নয়। প্রিয় ভাই এবং বোন, আমাকে বুঝতে হবে প্রেম করা কি। আসুন আমরা বাক্যের কাছে আসি। প্রথম যোহন 4:8। যে প্রেম করে না সে ঈশ্বরকে জানে না, কারণ ঈশ্বর প্রেম। যে প্রেম করে না সে ঈশ্বরকে জানে না, কারণ ঈশ্বর প্রেম। হালেলুয়া। প্রথম আজ্ঞাতে বলা হয়েছে, আমার অন্তঃকরণ, আমার মন, আমার চিন্তা, আমার সমস্ত কিছুতে ঈশ্বরকে প্রেম করতে বলা হয়েছে, কারণ ঈশ্বর প্রেম। আর যখন আমি প্রেম করব, তখন আমার ভিতরে ঈশ্বরের উপস্থিতি থাকে, ঈশ্বরের প্রেমকে আমার ভিতরে দেখা যায়। আর ঈশ্বরের প্রেম কি? যখন আমি তার বাধ্য থাকি, তখন তিনি তার সে প্রেমকে আমার মধ্যে পাঠান এবং আমিও সেই প্রেমকে আমার মধ্যে নিয়ে চলা শুরু করি। আর তখন মানুষ যখন আমাকে দেখে, তখন সেই প্রেমকে অর্থাৎ ঈশ্বরকে দেখতে পায়। প্রিয় ভাই এবং বোন, যখন আমি মানুষের কাছে যাই, আমি যা, মানুষ তো তাই আমাকে চিনবে। যদি আমি একজন সরকারি কর্মচারী হই, আমার পাশের লোকজন জানে আমি একজন সরকারি কর্মচারী। যদি আমি একজন ভালো খেলোয়াড় হই, আমার আশেপাশের লোকজন জানে আমি একজন ভালো খেলোয়াড়। যদি আমি একজন ভালো ছাত্র হই, তাহলে আমার আশেপাশের লোকজন জানে আমি একজন ভালো ছাত্র। যদি আমি অনেক ধনী হই, তাহলে আশেপাশের লোকজন জানে আমি একজন ধনী। এবং আমি কি সেইটা যখন আমার ভিতর থাকে, ওইটাই মানুষ জানে। আমি যদি খুব জ্ঞানী হই, তাহলে আশেপাশের লোকরা জানবে আমি খুব জ্ঞানী। প্রিয় ভাই এবং বোন, অর্থাৎ আমি কি সেটাই আশেপাশের লোকজন জানতে পায়, আর সেটাই হলো আমার পরিচয় বহন করে। কিন্তু যখন আমার ভিতর প্রেম থাকে, অর্থাৎ ঈশ্বর থাকেন, তখন আশেপাশের লোকরা জানেন যে আমার ভিতরে প্রেম আছে, আমার ভিতরে ঈশ্বর আছেন, উনি ঈশ্বরের লোক। আশেপাশের লোকরা সেটা জানে।
প্রিয় ভাই এবং বোন, আমার ভিতরে কি আছে সেটাই আরেকজন জানতে পায়। আর যখন সে জানতে পায়, তখন আমি যখন প্রতিবেশীর কাছে যাব, তখন আমি তাকে শুধু সেবা দেবো তা নয়, আমি তার কাছে প্রেম প্রকাশ করব। আমি আমাকে প্রকাশ করব তা নয়, আমি তার কাছে প্রেম প্রকাশ করব, কারণ আমার ভিতর থেকে প্রেমের সুগন্ধ বেরোচ্ছে। আর সেই সুগন্ধ কার? ঈশ্বরে। আর এই কারণে প্রথমে তাকে অন্তর দিয়ে, মন দিয়ে, চিন্তা দিয়ে, শক্তি দিয়ে প্রেম করতে হবে। আর তখনই আমার ভিতরে প্রেমের সমস্ত কিছু অবস্থান করবে। আর সেই অবস্থান থেকে প্রেমের সুগন্ধ, প্রেমের মহিমা, প্রেমের প্রকাশ, প্রেমের সমস্ত ক্ষমতা প্রতিবেশীর কাছে প্রকাশিত হবে। আর তখনই প্রতিবেশীকেই প্রেম করা হবে, কারণ প্রেম পরিত্রাণ বহন করে। প্রিয় ভাই এবং বোন, আপনার কোনটা প্রয়োজন? জীবনে বেঁচে থাকা প্রয়োজন নাকি পরিত্রাণ প্রয়োজন? আপনার কি বেঁচে থাকার জন্য খাদ্য প্রয়োজন নাকি পরিত্রাণ প্রয়োজন? আপনার কি সুস্থ হওয়ার প্রয়োজন নাকি পরিত্রাণ প্রয়োজন? আপনার কি জ্ঞানের প্রয়োজন নাকি পরিত্রাণ প্রয়োজন? কোনটা প্রয়োজন? ঈশ্বরের কাছে পরিত্রাণ সবচেয়ে মূল্যবান, কারণ পরিত্রাণ ঈশ্বরের শক্তি বহন করে। আর যখন মানুষ সেই প্রেমকে পায়, আর তখনই সে ঈশ্বরকে চিনতে পারে, আর তখনই সে পরিত্রাণের গন্ধ পায়, আর তখনই সে পরিত্রাণের দিকে ছোটা শুরু করে। প্রিয় ভাই এবং বোন, প্রতিবেশীকে আপনার ন্যায় প্রেম করো। আপনি আমি যেভাবে প্রথম আজ্ঞা পালন করে ঈশ্বরকে পেয়েছি, একই রকম ভাবে সেই প্রেম, ঈশ্বরের সেই ক্ষমতা, সেই দয়া, সেই অনুগ্রহ, সেই ভালোবাসা, সেই অনন্ত জীবন আর একজনের কাছে প্রকাশ করতে হবে। যে একমাত্র প্রভু যীশু খ্রিস্টই যিনি ঈশ্বরের একজন পুত্র, তিনিই তোমার ত্রাণকর্তা। যখন তুমি বিশ্বাস করবে, তখনই তুমি পরিত্রাণ পাবে। হালেলুয়া। প্রতিবেশীকে এক গ্লাস জল খাওয়ালে আপনার আমার কি লাভ হবে? আমরা তাকে সেবা বলি। আমরা জানি মার্থা এবং মরিয়ম, মার্থা ব্যস্ত বিভিন্ন কিছু নিয়ে, মরিয়ম যিশুর পার কাছে বসে প্রেম শুনছিলেন। তিনি প্রেমের মধ্যে অবস্থান করছিলেন। আর যিশু বলছেন, সে যা করছে তাহা তার কাছ থেকে কেড়ে নেওয়া যায় না, কারণ উত্তম অংশটি সে করছে। আপনি সেবা করতে ব্যস্ত, আমি সেবা করতে ব্যস্ত, আমরা তাই বলি প্রতিবেশীকে সেবা করো, প্রতিবেশীকে সেবা করো, প্রতিবেশীকে সেবা করলে ঈশ্বরকে পাওয়া যায় না। ঈশ্বর বলছেন, আমাকে আগে প্রেম করো, তাহলেই তুমি ওই কাজের জন্য যোগ্যতা অর্জন করবে। আমাকে প্রেম না করলে তুমি ওই কাজটির জন্য যোগ্যতা অর্জন করতে পারো না। তুমি আগে আমার সাথে সম্পর্ক করো, আগে আমার সাথে তোমার ইন্টিমিটি বাড়াও, আগে আমার সাথে তুমি যুক্ত হও, আর তাহলেই তুমি প্রতিবেশীকে প্রেম করতে পারবে। সেবা করতে নয়, প্রেম করতে বলা হয়েছে। আর এই প্রেম হলেন ঈশ্বর, তার কাছে প্রেম প্রকাশ করতে হবে। অতএব যেন তেন লোক প্রতিবেশীকে প্রেম করতে পারে না। যে ঈশ্বরের সন্তান হবার যোগ্যতা অর্জন করেছে, যে প্রভু যীশু খ্রিস্টের মধ্যে দিয়ে পরিত্রাণ অর্জন করেছে, একমাত্র সেই পারবে প্রতিবেশীকে প্রেম করতে। কারণ সে জানে প্রেম মানে কি। প্রেম মানে এক গ্লাস জল খাওয়ানো নয়, প্রেম মানে তার সেবা শুশ্রূষা করা নয়, প্রেম মানে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া নয়। এটা দিয়ে প্রতিবেশীকে বোঝানো হয় যে যখন প্রেমের কথা আসবে সেখানে, যে তাকে প্রেম করো, তখন আসবে ঈশ্বরকে তার কাছে প্রকাশ করা, প্রভু যীশু খ্রিস্টের পরিত্রাণকে তার কাছে প্রকাশ করা, প্রভু যীশু যে ঈশ্বরের একজন পুত্র তার কাছে প্রকাশ করা। আর এটাকেই বলা হয়েছে প্রতিবেশীকে আপনার ন্যায় প্রেম করে, কারণ আমিও ঈশ্বরের কাছ থেকে সেই পরিত্রাণ অর্জন করেছি। আর এই জন্য আপনার মতন প্রিয় ভাই এবং বোন, আসুন আমরা বাইবেল থেকে আরেকটি অংশ দেখি। 1 কোরিন্থীয় 13 অধ্যায় 1 থেকে 3 পদ। যদি আমি মনুষ্যদের এবং দূতগণেরও ভাষা বলি, কিন্তু আমার প্রেম না থাকে, তবে আমি শব্দকারক পিত্তল ও ঝমঝমকারী করতাল হইয়া পড়িয়াছি। আর যদি ভাববাণী প্রাপ্ত হই ও সমস্ত নিগূঢ় তত্ত্বে ও সমস্ত জ্ঞানে পারদর্শী হই, এবং যদি আমার সম্পূর্ণ বিশ্বাস থাকে যাহাতে আমি পর্বত স্থানান্তর করিতে পারি, কিন্তু আমার প্রেম না থাকে, তবে আমি কিছুই নহি। আর যথাসর্বস্ব যদি দরিদ্রদেরকে খাওয়াইয়া দিই এবং পোড়াইবার জন্য আপন দেহ দান করি, কিন্তু আমার মধ্যে প্রেম না থাকে, তবে আমার কিছুই লাভ নাই।
হালেলুয়া, হালেলুয়া। খ্রিস্টতে প্রিয় ভাই এবং বোন, কি কঠিন একটি জায়গা পড়েছি আমরা। আপনি ভাষা বলতে পারেন বিভিন্ন আপনার প্রার্থনার ভিতরে, আপনি বিশ্বাসের পর্বত স্থানান্তর করতে পারেন, সে ক্ষমতা আপনাকে দেওয়া হয়েছে। আপনি আপনার বন্ধুর জন্য দেহ দিতে পারেন পোড়াইতে, বা আপনার অঙ্গ প্রত্যঙ্গ খুলে দিতে পারেন, বা আপনার সমস্ত সম্পত্তি বিক্রি করে বন্ধুকে দিয়ে দিতে পারেন। কোনো লাভ হবে না। লেখা আছে ঝমঝমকারী করতাল, কোনো লাভ নাই, তাহাতে কোনো উপায় হবে না। প্রিয় ভাই এবং বোন, যদি প্রেম না থাকে, আপনি আপনার বন্ধুকে ভালোবেসে আপনার দেহ দিয়ে দিচ্ছেন পোড়ানোর জন্য, আপনি আপনার সম্পত্তি দিয়ে দিচ্ছেন বিক্রি করে তা আপনার বন্ধুকে, কিন্তু কোনো উপায় নাই, কোনো লাভ নাই। বাইবেল বলছে, ঈশ্বরের বাক্য আপনাকে কথা বলছে, কেন নাই? কারণ আপনার ভিতরে প্রেম নাই, কারণ আমার ভিতরে প্রেম নাই। অতএব এই প্রেম ছাড়া যদি আমি এই কাজগুলো করি, তাহলে তার কোনো মূল্য ঈশ্বরের কাছে নাই। ঈশ্বর সেটা দেখেন না, শোনেন না। আপনার এত বিশ্বাস যে আপনি পর্বত স্থানান্তর করছেন, অথচ কোনো লাভ নেই। তাহলে আপনি প্রতিবেশীকে কি দিয়ে আপনি সেবা দিবেন? আপনার কোনো সেবাতে প্রতিবেশীর জন্য ঈশ্বরের কোনো গৌরব হবে না, হবে না। তিনি বলছেন উপায় নাই, লাভ নাই, ঝমঝমকারী করতাল। প্রিয় ভাই এবং বোন, কি করবেন তাহলে? বাইবেল বলছে, ঈশ্বরের বাক্য বলছে আপনাকে এবং আমাকে। তাহলে আমরা যা করছি সেটা কি করছি? লোক দেখানো নাকি পুঁথিগত বিদ্যা নিয়ে অনুসরণ করছি? আমরা তাই করছি। মানুষ যা বলে আমরা তাই করছি। ঈশ্বর যা বলছেন আমরা তা করছি না, কারণ ঈশ্বর তো একজন আর মানুষ তো অনেকজন। তাহলে আমাদের সংখ্যা বেশি, অর্থাৎ আমাদের এই কথা শুনতে হবে, কারণ আমরা বলছি কি মেজরিটি মাস্ট বি গ্র্যান্টেড, আর আমরা সেদিকে দৌড়চ্ছি। ঈশ্বর একা বলছেন, তাই আমরা তার কথা শুনছি না, কারণ তিনি তো নৃগোষ্ঠী, ঠিক না? সংখ্যায় অল্প, সংখ্যা লঘু। প্রিয় ভাই এবং বোন, তিনি সমস্ত ক্ষমতার মালিক, পিতা ঈশ্বর। তিনি বলছেন সেবা করতে নয়, তিনি বলছেন প্রেম করো। যে প্রেম দিয়ে সে ঈশ্বরকে চিনবে, যে প্রেমের কারণে সে পিতা ঈশ্বরের কাছে অনন্ত জীবনে প্রবেশ করবে। বাইবেলের কথা বলছে। অতএব উনি আমাকে খাওয়ালো, তাই আমি ওনাকে খাওয়ালাম, শোধবোধ করলাম, এটা প্রতিবেশীকে প্রেম নয়। উনি আমাকে একটু আগুন দিল চুলো ধরাতে, আমি একটু বেশি আগুন দিয়ে তার ঘর জ্বালিয়ে দিলাম, এটা প্রতিবেশীকে প্রেম নয়। বাইবেল বলছে আপনি আগে প্রথম আজ্ঞা গ্রহণ করেন, তারপরে আপনি দ্বিতীয় আজ্ঞায় কাজ শুরু করেন। কারণ প্রথম আজ্ঞা বিশ্বাস না করলে পরে আপনি দ্বিতীয় আজ্ঞা কাজ করতে পারবেন না। আর এই জন্য বলা হয়েছে কার্যবিহীন বিশ্বাস মৃত। কারণ আপনি ওখানে বিশ্বাস করবেন না, কাজ করতে আসবেন, হবে না। আপনাকে আগে বিশ্বাস করতে হবে, তারপর কাজ করতে হবে। আপনাকে ক্ষমতা নিতে হবে, আপনাকে আগে প্রেম গ্রহণ করতে হবে, তারপর প্রেম বিলি করতে হবে। এই বাল্বটি ইলেকট্রিসিটি লাইনের সাথে যুক্ত হয়েছে বলেই সে আলো দিতে পারছে। আমি যদি ঈশ্বরের সঙ্গে যুক্ত না হই, তাহলে আমার প্রতিবেশীকে আমি আপনার ন্যায় প্রেম করতে পারবো না, কারণ সে আমার কাছ থেকে আলো পাবে না, সে শুধু অন্ধকার পাবে। প্রিয় ভাই এবং বোন, আসুন আমরা বাইবেলের আরেকটি অংশ দেখি। মথি 7 অধ্যায় 21 থেকে 23 পদ। যাহারা আমাকে হে প্রভু হে প্রভু বলে, তাহারা সকলেই যে স্বর্গরাজ্যে প্রবেশ করিতে পারিবে এমন নয়, কিন্তু যে ব্যক্তি আমার স্বর্গস্থ পিতার ইচ্ছা পালন করে সেই পারিবে। সেই দিন অনেকে আমাকে বলিবে, হে প্রভু হে প্রভু, আপনার নামেই আমরা কি ভাববাণী বলি নাই? আপনার নামেই কি ভূত ছাড়াই নাই? আপনার নামেই কি অনেক পরাক্রম কার্য করি নাই? তখন আমি তাহাদেরকে স্পষ্টই বলিব, আমি কখনোই তোমাদেরকে জানি নাই। হে অধর্মচারীরা, আমার নিকট হইতে দূর হও। খ্রিস্টতে প্রিয় ভাই এবং বোন, কি বুঝলাম এখান থেকে? সেই দিন অনেকেই বলবে, হে প্রভু, আমি কি এই কাজ করি নাই, আমি সেই কাজ করি নাই, আমি কি ভূত ছাড়া নেই, আমি সেবা করি নাই, আমি ওই কর্ম করি নাই, আমি কি এই কর্ম করি নাই? যিশু বলছেন, আমি তোমাদেরকে জানি না, আমার কাছ থেকে দূর হও। আমাদের এই সেবা দেওয়ায় কি লাভ? ব্যর্থতা। সংখ্যাগরিষ্ঠ মানুষের দিকে দৌড়ে গিয়েছেন, ব্যর্থতা। কারণ ওইখানে আপনার পক্ষে কেউ দাঁড়াবে না, একমাত্র প্রভু যীশু খ্রিস্ট ছাড়া। তিনি বলছেন, আমি বলবো এখান থেকে দূর হও। হালেলুয়া।
কি কঠিন কথা আপনার এবং আমার জন্য। তাহলে আপনি প্রতিবেশীকে কি করবেন? সেবা দিবেন, নিজেকে দেখাবেন, একটা বিশেষ দিনে বিভিন্ন দান খয়রাত করবেন? ঈশ্বর তো সেটা বলেননি। তিনি বলেছেন, আর দ্বিতীয় আজ্ঞাটি প্রথম আজ্ঞার তুল্য। অর্থাৎ প্রথম আজ্ঞাকে গ্রহণ করেন এবং তারপর দ্বিতীয় আজ্ঞার জন্য বেরিয়ে যান। কারণ আপনার চারিপাশে আপনার প্রতিবেশীরা ঘুরছে প্রেম পাবার জন্য, সেবা নয়, সেবা নয়, সেবা নয়, কিন্তু কি? প্রেম। প্রেম পাবার জন্য তারা ঘুরছে। আর সেই প্রেম হলেন ঈশ্বর। আপনার সেবা দিয়ে তার কোনো লাভ হবে না, আপনারও লাভ হবে না, কারণ প্রভু বলছেন, এখান থেকে দূর হও, আমি তোমাদেরকে জানি না। অতএব এই সংখ্যাগরিষ্ঠ মানুষের দিকে তাকাবেন না, বরং সংখ্যালঘু ঈশ্বরের দিকে তাকান, যেন আপনি ঈশ্বরের প্রেম পেতে পারেন এবং সেই প্রেম অন্যের কাছে বিলি করতে পারেন। আর এটাই প্রতিবেশীকে প্রেম। আমরা কি করছি প্রিয় ভাই এবং বোন? আমরা যেন তেন ভাবে কিছু একটা করছি, বিভিন্ন জায়গার থেকে আমরা ডোনেশন কালেক্ট করতেছি আর বলছি আমরা মানুষের সেবা করছি। আর মানুষের সেবা করলে ঈশ্বরকে পাওয়া যায়। বাইবেলে কোথাও এই কথা বলা হয়নি যে মানুষের সেবা করলে তুমি আমাকে পাবে, বলা হয়নি। বলা হয়েছে আমাকে প্রেম করে তুমি মানুষকে প্রেম করতে যাও, আমাকে প্রেম করে তুমি প্রতিবেশীকে প্রেম করতে যাও। তার মানে আমাকে প্রেম করলে তুমি আমাকে পাবে, আর তখন সেই আমাকে তুমি ওদের কাছে গিয়ে প্রকাশ করো। আমরা ভুল পথে যাচ্ছি, যা বাইবেলের কোথাও লেখা নাই, সেই পথে যাচ্ছি। তার মানে আমরা অবাধ্য। আর যখন আমরা অবাধ্য, তখন আমরা ঠাকুর পূজা করি, আমরা প্রতিমা পূজা করি, আমরা মাটির মূর্তি পূজা করি। প্রিয় ভাই এবং বোন, আসুন আমরা প্রথম আজ্ঞার দিকে আগে তাকাই। সেই মহৎ আজ্ঞা, যিশু বলছেন, প্রথমে তোমার অন্তঃকরণ, তোমার মন, তোমার প্রাণ দিয়ে আপন ঈশ্বর সদাপ্রভুকে প্রেম করো। কিভাবে প্রেম করতে হয়? যখন আমাকে বিশ্বাস করি যিশু ঈশ্বরের পুত্র এবং আমার ভিতরে গ্রহণ করি, তখনই আমরা সেই প্রেমকে গ্রহণ করি, কারণ এই প্রেম আমাদের জন্য পরিত্রাণ। আর যখন আমরা প্রেমকে গ্রহণ করি, আর তখনই আমাদের ভিতরে শক্তি প্রবেশ করে, আমরা শক্তি পরিহিত হই, আমরা সাহস পরিহিত হই, এবং তখনই সেই ক্ষমতা নিয়ে আমরা আমাদের পাশের মানুষটির কাছে, সেই প্রতিবাসীর কাছে যিশুকে প্রকাশ করতে যাই। আর এটাই হয়েছে প্রতিবেশীকে প্রেম। যদি আমি প্রেম করে প্রেমকে প্রকাশ করতে না পারি, তাহলে আমি ঝমঝমকারী করতাল, আমি কিছুই না, আমার কোনো লাভ নাই। প্রথম করিন্থীয় 13 অধ্যায় 1 থেকে 3 পদ। প্রিয় ভাই বোন, খুব কঠিন অংশ। অর্থাৎ আসেন আমরা কঠিন অংশকে কঠিন আকারে দেখবো না, আমরা সহজ করি। আমরা প্রথমে যিশুর কাছে যাই এবং তারপরে আমরা প্রতিবেশীর কাছে যাই। আগে প্রতিবেশীর কাছে নয়, আগে যিশুর কাছে। কারণ যিশুকে না পেলে আমি প্রতিবেশীকে পাবো না। আমরা যেটা করি সেটা আমাদের ভুল চিন্তা। অর্থাৎ প্রিয় ভাই বোন, আসুন আমরা প্রথম আজ্ঞায় যিশুকে আগে প্রেম করি, অন্তর দিয়ে, মন দিয়ে, চিন্তা দিয়ে, শক্তি দিয়ে, এবং তারপর সেই প্রথম আজ্ঞার যে তুল্য দ্বিতীয় আজ্ঞা, সেই দ্বিতীয় আজ্ঞার কাজ করতে আমরা সকলে মিলে বের হই, যেন আমার প্রতিবেশী, আমি যেমন পরিত্রাণ পেয়েছি, সেও তেমন পরিত্রাণ পায়। আর এটাই হলো আপনার মতো প্রেম। প্রিয় ভাই বোন, আসুন আমরা বাইবেলের বাক্য অনুযায়ী চলি। বাইবেলের বাক্য যেভাবে বলছে সেভাবে প্রতিবেশীকে প্রেম করি, প্রতিবেশীকে সেবা নয়, প্রতিবেশীকে প্রেম করি। আর তাহলেই ঈশ্বর গৌরবান্বিত হন। আমেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। জয় যিশু। চ্যারিটি টাচ অন এয়ার গসপেল, এ ক্রিয়েশন ফর লাইফ। সুসমাচার পরিত্রাণের জন্য ঈশ্বরের শক্তি।